যৌবনকালের জন্য আল্লাহর সামনে আবার দাঁড়াইতে হবে। যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? আমাদের যৌবনকাল যদি হাসরের মাঠে টান দেওয়া হয়, দেখা যায় পুরা যৌবনকাল খালি ফেসবুকে দিছি। ফেসবুক দিয়া পুরা কাগজ প্লেয়ার, ঠিক কি না? পুরাটাই ফিল আপ করে লিখছি। আমাদের যুবকরা রাত ৮টার সময় ফেসবুক নিয়ে বয়, ফজর পর্যন্ত বেচারা ফেসবুক চালায়। আল্লাহ বলেন এই ফেসবুকের অর্ধেক সময় যদি আল্লাহরে কেউ দিত, ওই মানুষটা তো আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক নেই? আরে যুবক ভাই, ২৪ ঘন্টার ভিতরে যদি একটা ঘন্টা আমার মালিককে দিতা গো, আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর তোর নামে লিখে দিতাম। কিন্তু আমরা তো দেই ফেসবুক রে, যে স্টার জলসারে, যে বাংলারে না, কিয়ামতের কঠিন ময়দানে হিসাবটা হবে যৌবনকালে কোন কাজে ব্যয় করছ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবে, বান্দার হিসাব দেওয়ার যোগ্যতা নাই গো, হিসাব দেওয়ার যোগ্যতা নাই, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। এবার আমার আল্লাহ বলেন ফেরেশতারা, এই নাফরমান আমি আল্লাহর বিরোধিতা করছি দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তারে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এই নাফরমান সারাটা জীবন আমার নিয়ামত খেয়ে আমার বিরোধিতা করছে। আমি তারে কত নিয়ামত দিছি। এই যুবক ভাই দেখবেন শীতের সময় আমার আল্লাহ টিউবওয়েলের পানিটা গরম করে দেয়, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, প্রচন্ড গরমের মধ্যে দেখবেন টিউবওয়েলের পানিটা একেবারে ঠান্ডা হয়ে যায়। এটা আমার মালিকের একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ বলেন কত না নিয়ামত দিলাম। আরে যুবক ভাই, মালিক বলেন ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে একটা আস্তা গরুরে ৫-৬ জনে দইরা পায়ে হাতে বাইদা কত জোর কইরা তার গলার মধ্যে ছুরি লাগানো হয়, ঠিক নেই? গলার মধ্যে ছুরি লাগানো হয়, গরুটা বাঁচার জন্য লাফালাফি করে চেষ্টা করে, কিন্তু তারে ছেড়ে দেওয়া হয় না। আল্লাহ বলেন আমি দেখি, আমি বরদাস্ত করি। কেন বরদাস্ত করি? খা বান্দা, খাইয়া আমি আল্লাহর গোলামি করিস। কিন্তু বান্দা তো খাইয়া আরো নাফরমানি করে। আরে যুবক ভাই, আজকে যৌবন কালটা তুমি পুরাটাই ফেসবুকে দিয়া দিলা, জি বাংলা স্টার জলসায় দিয়া দিলা, এর বিপিএল আইপিএল সাইট সবকার তলে দিয়া দিলা। তোমার কাছে ওই সমস্ত বিষয় নিয়ে গাটাগাটি করতে বড় আনন্দ লাগে। আর 24টা ঘন্টা দিল যেই মালিকে, ওই মালিকরে 1টা ঘন্টা দিতে তোমার সমনা। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়েন اللهم صل على এই ওভারটার কই বক্স কেন আছে আমার বোঝা সাউন্ড তো বাড়ানোর কথা কইছি না ইকো টিকো দেব না এর ভিতর নিরামিষ মাঝে সাউন্ড দিছি তাহলে রিভাব দেন অন্তত পক্ষে রিভাবটা ধরাই দেন দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ভাই মাস্টারে তো বানান লাগতো আপনি দেন ইকো দিয়া দেন মাস্টার বানান লাগতো اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على কমিশন আনে নাই না আনে নাই তো কোথায় আছে নাই ভাই মাস্টার বানান লাগতো না তো সাউন্ডের কথা কইছেন আপনারা সাউন্ড কমান ইকোটা আলগা দেন যাতে শ্বাসটা না টানে দুরূদ শরীফ পড়েন আপনারা দুরূদ শরীফ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد بختی کا چمکے ستارہ دیکھ کر روضے پیارا بلغ العلا এইদিকে আসেন একটু ওনার কোন আমার কাছে আসতো অপারেটর রেকর্ড পাইতো بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা, উপস্থিত মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা। ভাই উনি অপারেটর, কোনো দক্ষ অপারেটর না, আমি ওনার সাউন্ড বাড়াইবার কথা একবার বলছি না, সাউন্ড ঠিক আছে, উনি ইকো কোনো মিশিং আনে না, রিভাবও চিনা না, বেজও চিনা না, কিচ্ছু চিনা না, অপারেটর না তো। আপনারা 50 বার করছেন, হ্যাঁ ঠিক করেন না, কথা বলেন না ভাই, আমরা কথা বলি কারণ কথা তো কম আমি, ঠিক না? এই জন্য মাইকটা তো ম্যাচিং আমার সাথে করতে হবে, আপনারা বিরক্ত হলে লাভ নাই। এই জন্য আমি খুব কম প্রোগ্রাম সিলেটে রাখি, দেখছেন না?
কেন রাখি? আপনারা যদি মাইক দিয়ে চিল্লাচিল্লি করুন, পরের দিন সকালে সমালোচনা হইব। তাক সমালোচনারও দরকার নাই, আবারও দরকার নেই। না আমার আনতে গেলে আমি বারবার ওনারে 50 বার কইছি আমার মাইকটা ভালো দিয়ে, প্যান্ডেলের দরকার নাই আমার, আমি যেটাতে ওয়াজ করুম এটা ভালো দেন, তাহলে আমার থেকে কিছু একটা পাওয়া যায়। আমার দিবেন আপনার একটা দজা, এখন তো হইতো না। আওয়াজের কথা বলি না, ওনারা বলছি যেন আমার শ্বাস না টানে। 50 বার কইতেছি, উনি খানে দাই ঢুকতেছেন। এই সমস্যাটা হইলো আমরা তো ভাই প্রতিদিন কথা বলতে হয়, অনেক সময় শ্রোতারা রাগ হয় না, আমরা তো প্রতিদিন কথা বলতে হয়। মাইকটা যদি আমার সঙ্গে ম্যাচিং না হয়, সারা রাত ঘুমাইতে পারি না, গলা বাইন্দা দিয়ে ঘুমাইতে হয়, খুব ব্যথা করে। আর এই মাইকে কিন্তু আমাদের গলা শেষ করে দেয়, অবস্থা থাকে না। এই জন্য ম্যাচিং না হইলে এটা আমরা আলাপ করবো, আপনারা চিল্লাইন। এই যে আস্তে আস্তে হইতেছে এখন, আপনি মাস্টার কমান, এত সাউন্ডের দরকার নাই, হালকা একটু ইকু ধরাই দেন। আপনি যেহেতু রিবাবও বুঝেন না, বেজও বুঝেন না, তো একটু ইকুই দেন, ইকুটা হালকা ধরাই দেন, সাজ যাতে না টান। ইকু বুঝেননি, ইকু কারে কয়? ডাবলিং যেটা রেখা, ডাবলিং পাইতেছেন আপনারা? আচ্ছা যাক, যেমন আওয়াজ হবে, আমি তো কথা বলতে আসছি, বলবো ইনশাআল্লাহ। তবে আমার মন মতো মাইক না হইলে মন মতো কথা বলা যাবে না। সময় নষ্ট করে লাভ নাই। রাত উঠছি 12টা 1টার সময়, আর 1টার সময় এটা সিলেটে সম্ভব, বাংলাদেশের আর কোথাও সম্ভব না। এরপর আলহামদুলিল্লাহ সিলেটের এই যে মানুষের কোরআনের প্রতি যে মহব্বত, এটার একটা নজিরবিহীন দৃশ্য হলো রাত 1টার সময় আপনারা যেইভাবে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বাংলাদেশের কোনো জেলা 1টার পরই মানুষ পাইতেন না আপনার। কারণ আমি সবচেয়ে কম ওয়াজ করি সিলেট, সবচেয়ে বেশি ওয়াজ করি সিলেটের বাইরে। আমার একটা অভিজ্ঞতা আছে, সিলেট ছাড়া 1টার পরেই মানুষ সম্ভব না। কারণ ওদিকের সিস্টেম হলো 11টা 11:30 পর্যন্ত তফসির, এরপর শেষ, মাহফিল বন্ধ। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের মানুষ ফজর পর্যন্ত থাকতে রাজি। আনসারি সাহেব ফজরের আযান পর্যন্ত ওয়াজই করত, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, আমিন। আপনাদের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। আরামের ঘুম হারাম কইরা, আরামের বিছানা ছেড়ে দিয়া, এই নরমাল বিছানায় আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন মৌমাছির মতো। দুনিয়ার কোনো লোভ লালস আছে? গদির আশায় পড়ছেন? মাহফিলের পরে খাওয়ান আছে? শেষে খানা খাইয়া লিছেন? সিলেট আবার খাওয়ায়, একটা গুণ আছে সিলেটে, ঠিক না? কোন জাত খাওয়ায় না, সিলেটের খাওয়ায়, খাওয়ানোর গুণটা থাকা ভালো। তো আপনারা খানা দানাও শেষ আলহামদুলিল্লাহ, যাওয়ার সময় বাড়া দিবনি, দিত না। এরপরও জান্নাত শুনেই বসছেন, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক, আমিন। রাত 1টার সময় বসছেন, আর আমিও এই আজকে 6-5 মাসের ভিতরে মনে 1টার সময় আজকে প্রথম বসছি। আবার এখান থেকে আপনারা সবাই বাড়িতে চলে যাবেন, আমার ঢাকা যাইতে হবে। ঢাকা যাইতে যেতে সকাল 7টা-8টা বাজবে। তো আপনার থেকে আমার তারা বেশি। এরপরও আপনারা যেহেতু আমার মহব্বত করে বসছেন, আমি আপনাদের মহব্বতে কষ্টে হইলেও কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় ঢুকে যাই ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ থাকলে তাদেরকে বসার সুযোগ করে দেন, আর না থাকলে দাঁড়িয়ে থাকলে দুগুণ সওয়াব হবে ইনশাআল্লাহ। যতক্ষণ প্যান্ডেলটার এরিয়ার ভিতরে থাকবেন অথবা বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিন, উপর থেকে ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ এটার এরিয়ার ভিতরে থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু এটার বাইরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব, ঠিক না? তাহলে আমরা গুনাহ এক মুক্ত পরিবেশে আছি। আর যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, এটাও কোনো সাধারণ মজলিস না। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস হয়ে যায় আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা এবং রাসূলের একখানা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এগুলাকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুব্বে রাসূল সম্পর্কে কিছু কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে যদি আমরা শুনতে চাই, বলতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখা দরকার। সর্বপ্রথম সেটা হলো আমাদের রাসূলের বয়স কত ছিল? জোরে বলেন। সবাই জানেন না, কিছু মানুষ বাকি আছে।
আমরা দেশের মানুষ যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি রাসূলের বয়স কত, শতকরা 90% মানুষই বলতে পারে না যুবকদের মধ্যে। কিন্তু যদি জিজ্ঞাসা করি সালমান খানের বয়স কত, ওই বলতে বাপেরটা হইতাম না, 11-14 সিরিজটা বলতে পারে। আমাদের রাসূলের বয়স আমাদের জানা দরকার। 63 বছরের জিন্দেগি, কয় বছর? 63 বছর। এই 63 বছরটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে সহজে বোঝার জন্য, কারণ বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। তাই আমরা শুধু টাচ দিয়ে দিয়ে যাব, আপনারা এখান থেকে শ্রবণ করবেন। 3টা অধ্যায় রাসূলের এই 63 বছরের জিন্দেগি, এটার 3টা অধ্যায়। এর প্রথম অধ্যায় লম্বা, প্রায় 40 বছর, যেটাকে বলা হয় ক্বাবলান নবুওয়াত। দ্বিতীয় অধ্যায় প্রায় 13 বছর, যেটাকে বলা হয় মক্কি জিন্দেগি। এর তৃতীয় অধ্যায় প্রায় 10 বছর, এটাকে বলা হয় মাদানী জিন্দেগি। সর্বমোট কয় বছর? 63 বছর। সম্মানিত সুধী, তাহলে কয় বছর পাইলাম? 63 বছর। কয়টা ভাগে ভাগ হইল? আল্লাহ রাস্তে আপনার একটু আওয়াজ দিয়েন, যেহেতু খানা খাইছেন। আমি কিন্তু খানা খাইবার সুযোগ পাইছি না, বুঝতে হবে আমাদের থেকে আপনার শরীরে শক্তি বেশি। হ্যাঁ এবং না, এই দুইটার মাধ্যমে কি হয়? বক্তার কথা বলার উৎসাহ তৈরি হয়। কথা বুঝতেছেন? আর আপনারাও তো শাহজালালের এলাকার মানুষ, আপনারা আওয়াজ তো তর্জন গর্জন হবে সিংহের মতো, ঠিক কিনা? হ্যাঁ, এটা শাহজালালের দেশ। আপনারা আওয়াজে কম্পন সৃষ্টি হইতে হবে, আর আপনারা হ্যাঁ এবং নার মাধ্যমে কথা বলার উৎসাহিত হবে ইনশাআল্লাহ। আসুন, এই 63 বছরটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা ভাগ। এর প্রথম অধ্যায় 40, দীর্ঘ 40 বছর, ক্বাবলান নবুওয়াত 40 বছর। এর দ্বিতীয় অধ্যায় 13 বছর, এটা ছিল মক্কা নগরীতে, মক্কি জিন্দেগি। এর তৃতীয় অধ্যায় 10 বছর, সর্বমোট 63 বছর। এই 63 বছরটা এর কোন অধ্যায়ে কোন কাজ ছিল সেটা আমাদের জানা জরুরি। এজন্য আমরা একটু দিলের কান লাগায় শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আসুন 1 থেকে 40 বছর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নীরব জীবন যাপন করছেন। না নামাজের কথা কইছে, হজের কথা, ফরদার কথা, কোন ওয়াজ নসিহত করছেন? কথা করেন নাই। কেন করেন নাই? ব্যক্তিগত না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। প্রায় 40টা বছর রাসূল ছিলেন নীরব, কোন দিনের দাওয়াত দেন নাই, ওয়াজ নসিহত করেন নাই। সেটাও আমার রাসূলের ব্যক্তিগত ছিল না, আল্লাহর হুকুমেই ছিল। 40 বছর নীরব ছিলেন কেন? প্রশ্ন হইতে পারে, হুজুর আমাদের সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাঠাইছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচারের জন্য। সমস্ত নবী রাসূলগণকে কেন পাঠাইলেন? দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচারের জন্য। কিন্তু উনি 40 বছর দাওয়াত দিলেন না কেন? এখানে চিল্লাচিল্লি কেন? কি হয়েছে? সমস্যা কি? মিলাতে পারছেন না তো? তার দোকানে চিল্লাচিল্লি কি ভাই? কথা না বলে আমরা ইশারায় কাজ করি। অনেকক্ষণ সময় বৈশা দিচ্ছে অনেকে, অথবা জরুরত আছে অনেকে, সুযোগ করে দেন। আসুন, আমরা এই 3টা অধ্যায় থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আপনাদেরকে আর বিরক্ত করব না ইনশাআল্লাহ। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আর এত রাত পর্যন্ত ধৈর্য নিয়ে বেশি সময় বসা যায় না। আমি ওই দিক খেয়াল করি, ছেড়ে দিব ইনশাআল্লাহ। এখন প্রথম অধ্যায়ে দাওয়াত, প্রায় 40 বছর কোনো দাওয়াত দেন নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাঠাইছেন কেন? দিনের দাওয়াত দেওয়ার জন্য না? তুমি দাওয়াত দিলেন না কেন? সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দিলেন না কেন? এটা ওনার ব্যক্তিগত ছিলেন না, আল্লাহর পক্ষ থেকেই উনি চুপ ছিলেন, শুধু নীরব জীবন যাপন করছেন। 40 বছর পরে যে দাওয়াত দিবেন সেটা ওনার ব্যক্তিগত নয়, আল্লাহর পক্ষ থেকেই হুকুম পাওয়ার পরেই দাওয়াত দেওয়া শুরু করছেন। আর নীরব রাখার কারণ ছিল যে 40 বছর পূর্ণ হওয়ার পরে উনারে আল্লাহ নবুয়তি দান করবেন, এটা আল্লাহর একক সিদ্ধান্ত ছিল।
যেহেতু 40 বছর পরে ওনার উপরে ওহী নাজিল হবে, এটা আল্লাহর একক সিদ্ধান্ত, তাই ওনারা 40 বছর নীরব রাখছেন। আর পুরা নীরব জীবনটা কেন রাখলেন? এই পুরা 40 বছরের নীরব জীবনটাই ছিল উনি নবী হওয়ার জন্য যথেষ্ট একটা দলিল। কি ছিল? যথেষ্ট দলিল ছিল। 40 বছর পূর্ণ হওয়ার পরে, 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন ওনার উপরে ওহী আসলো, আর আল্লাহর পক্ষ থেকে বলা হইলো আপনি আবার দাওয়াত দেন। যখন উনি মানুষের কাছে গিয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জামানার পয়গম্বর নবী এবং রাসূল হিসাবে আসছি, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমাকে তোমরা রাসূল হিসাবে মানতে হবে। শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আর আজকের থেকে এক আল্লাহর গোলামি করবা। এই কথা বলার পরে আবু জাহেল, আবু লাহাব তারা প্রশ্ন করলো আপনার নবী হইলেন কেমনে? আমাদের সঙ্গেই তো আপনি চলতেন, আমাদের সাথেই তো খাইলেন, ঘুরলেন, ব্যবসা করলেন, হঠাৎ করে আপনি নবী দাবি করলেন। আব্দুল্লাহর ছেলে বলতাম আপনাকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের থেকে আপনি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলেন কেমনে? এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো আপনি বইলা দেন, তাদেরকে বইলা দেন যে 40 বছর আমি নীরব ছিলাম, আমার নীরব জীবনটাই প্রমাণ করে আমি নবী হওয়ার যোগ্য। তারা প্রশ্ন করে আপনি নবী হইতেন কেমনে? আর আল্লাহ বলেন আপনি তাদেরকে বইলা দেন 40 বছর আমি নীরব ছিলাম, আমার নীরব জীবনটাই প্রমাণ করে আমি নবী হইছি কেমনে। এখন প্রশ্ন হলো কিভাবে? তার এক নাম্বার প্রমাণ হলো রাসূলের জন্মটা ছিল অলৌকিক জন্ম। সমস্যাটা কি? সিলাসিলি করে কেন? ও এখানে সাবজেক্ট কি সাবজেক্ট হলো? জি জি, তাহলে আমার বললেই হয়, স্মরণ তো না থাকতে পারে। ওই জন্য সাবজেক্ট আমার বললেই হয়। আমরা মাথার তো কতগুলো ওয়াজ করতে হয়, কোন সময় কোন ওয়াজ, এটা বললে ওদের সাবজেক্ট একটু পাল্টান, আমি ভিন্ন আয়াত পড়ব, অসুবিধা কি? আমরা তো বিভিন্ন জায়গায় ওয়াজ করি, সাবজেক্ট হয়তো স্মরণ নাও থাকতে পারে, এটা আমার একটা টোকেন দিলে হয় সাবজেক্ট পাল্টান। এই সিলাসিলিটা না করে কি আমি তার একমাত্র হলে আপনাদের বসে থাকি না, নেলে 3টা 4টা দৌড়াইতে হয়, কোনা না কোনটা করি গুলো কি লেখে রেখে দেয়। বসেন, আচ্ছা বসেন বসেন, সাবজেক্ট পাল্লাই দিলে আরো মজা, অসুবিধা নেই, এই সাবজেক্টটা করি না মানলি। আসেন বসেন ইনশাআল্লাহ, বসেন, তাহলে তেলাওয়াত শুরু করি অন্য আয়াত দিয়া। বসেন বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سلام عليكم طبتم فادخلوها خالدين
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আপনারা বসেন ইনশাআল্লাহ, বসেন ইনশাআল্লাহ। যদি সাবজেক্ট পাল্টাইতে হয় আমি পাল্টাইতেছি, এটা আমার অবগত করা দরকার। বসেন। তাহলে আমরা আজকে আলোচনা করি তিনটা বিষয় নিয়ে। কয়টা বিষয়? তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক নাম্বার হলো দুনিয়া। দুনিয়ার প্রথম হলো আমরা আসছি কোথার থেকে, আসি কোথায়, যাবো কোথায়। তিনটা বিষয় আলোচনা। বলুন, আসছি কোথার থেকে, আসি কোথায়, যাবো কোথায়। এই তিনটা বিষয় আমরা আগে জেনে নিই। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথার থেকে পাঠাইছে? আমরা জানি যে আমরা আদম থেকে শুরু, ঠিক না? আদম পয়গম্বর থেকে আমরা শুরু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কারণে আমরা আসছি এই পৃথিবীতে। আমরা এখন আসি, আবার কিছুদিন পরে এই পৃথিবী আমরা ত্যাগ করতে হবে। আর ত্যাগ কইরা কবর হয়ে, হাসর হয়ে আমাদের আবার হয় জান্নাত, না হয় জাহান্নাম। জান্নাত অত জাহান্নাম, এই দুইটা জায়গা ডিফেন্ড করবে দুনিয়ার এই অবস্থার উপরে থাইকা। যদি আপনার আমল ভালো করেন এর বিনিময়ে জান্নাত, যদি আমল আমাদের খারাপ হয় এর বিনিময়ে জাহান্নাম। সহজ কথা। রব্বি কারীম বলেন, দুনিয়া নামক এই পরীক্ষার হলে যদি তুমি তোমার জিন্দেগিটাকে আমি আল্লাহর রাহে খরচ করতে পারো এবং আমি আল্লাহকে দুনিয়া থেকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে পরকালের প্রত্যেকটা গাড়ে তোমাকে সহজ করে দেওয়া হবে। এবং এটার বিনিময়ে হয় জান্নাত আর জাহান্নাম ডিফেন্ড করবে দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে। তাহলে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন আবার সে দাঁড়াইতে হবে। দাঁড়ায়া প্রত্যেকটা জীবনের প্রতিটা সময় কোন কাজে ব্যয় করছি তার একটা হিসাবও আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। এই হিসাব থেকে কেউ বাদ করবে না। পুনরায় আমাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন শুধু হিসাব দেওয়ার জন্য। আর হিসাবটা কার সামনে দিবে? স্বয়ং আল্লাহ নিজে হিসাব নেবে। আর হিসাব কারো হিসাব নেওয়ার সাথে সাথে সে জাহান্নামী। আবার আল্লাহ বলেন, কাউকে আমি হিসাব ছাড়াই বিনা হিসাবেই জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, আসহাবি ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দেব। এখানে একটা বিষয় হলো, হিসাব নিবে না কেন, আবার কারো হিসাব নিবে কেন?
যদি আল্লাহ কারো কাছে হিসাব চান, ওই বান্দা বান্দি কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। যদি আল্লাহ হিসাব চায়, কেউ হিসাব দেওয়ার যোগ্যতা আছে কারো? আল্লাহ রাসূল বলেন সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ, কিন্তু আমাদের কেউ যদি আল্লাহ আমাদের কাছে হিসাব চায়, কোন নবীরাও হিসাব দেওয়ার যোগ্যতা রাখেন না। নবীদের কাছে কি আল্লাহ হিসাব চাইবো? কিন্তু নবীর কাছেও যদি হিসাব চায়, হিসাব দেওয়ার যোগ্যতা রাখে না। এখান থেকে বোঝা যায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। এজন্য আল্লাহ বলেন যাদেরকে আমি জান্নাত দিব এদেরকে আমি বিনা হিসাবই দিব, আর যাদেরকে জাহান্নামে দিব তাদের কাছ থেকে আমি পাই পাই করে হিসাব নেব। আর হিসাব যদি আল্লাহ নেয়, বান্দা জান্নাতের গ্রাম পাবে না, কারণ হিসাবে আটকে যাবে। আল্লাহ নিজে হিসাব নেবে। হাশরের মাঠে দুইটা দল হবে, এর মধ্যে একটা দল হবে ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থী ইল্লা আসহাবুল ইয়ামিন, ডান হাতে আমলনামা দিয়া ডাইরেক্ট জান্নাতে পাঠাবে, সুবহানাল্লাহ। আরেকটারে জাহান্নামে পাঠাবে। তো জান্নাতীরা যারা ডান হাতে আমলনামা পাবে, এদেরকে আনন্দের কোনো সীমা নাই। ইল্লা আসহাবুল ইয়ামিন, জান্নাতি যারা হবে, ডান হাতে আমল যাদেরকে দেওয়া হবে, তারা তো আমলনামা লইয়া লাফাইতেই থাকবে, খুশিতে লাফাইতে থাকবে। কারণ তিনটা সময় হাশরের মাঠে বড় ভয়ানক হবে। তিনটা সময় বড় ভয়ঙ্কর। তিনটা সময় হাশরের মাঠে মানুষ সব ভুলে যাবে, সব ভুলে যাবে। যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। হাশরের মাঠে তিনটা সময় বড় ভয়ঙ্করের মধ্যে একটা হলো আমলনামা দেওয়ার সময়, 2 নাম্বার হলো মিজানের পাল্লায় ওজন নেওয়ার সময়, 3 নাম্বার হলো পুলসিরাতের পাড়ে পার হওয়ার সময়। তিনটা সময় হবে কঠিন। আল্লাহর নবী বলেন মানুষগুলি এত পেরেশানি হবে গো, ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এই যে একটা পেরেশানি। কারণ বাম হাতে তো স্বাভাবিক দেয় না, কলজা ছিদ্র করে ফেলবে। তাই মানুষ ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। কাটটা বাম হাতে আসে, কাটটা ডান হাতে আসে, মানুষগুলি ভয়ে তর তর করে কাঁপতে থাকবে। আর এই মুহূর্তে যদি কেউ ডান হাতে আমলনামা পায়, বলুন না তার আনন্দটা কেমন হবে। লাফাইতে থাকবে, খুশিতে লাফাইতে লাফাইতে দৌড়াইতে থাকবে, আর দেখাইতে থাকবে, দেখো না আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমার ভাগ্যটা কত ভালো, আমার আল্লাহ কোনো হিসাব নেয় নাই, ডান হাতে আমলনামা দিছে। খুশিতে মানুষগুলাকে দেখাইতে থাকবে। আর এটা বড় আনন্দের বিষয়। ডান হাতে আমলনামা লইয়া জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের নিয়ামত, জান্নাতের গেটের ভিতরে যখন ঢুকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে জান্নাতীরা দাঁড়াও। জান্নাতের ভিতরে ঢুকার আগে আগে আমি আল্লাহ তোদেরকে আরো কিছু স্পেশাল নিয়ামত দান করব, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা দাঁড়াও। দুনিয়ার জমিনটা হলো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। এর কোনোদিন দুনিয়াতে মানুষের আফসোস করা হয় না, আর এটা সিস্টেমও না। প্রত্যেকটা মানুষের একটা আফসোস থাকে, দুনিয়ায় ঠিক নেই, আফসোস থাকবে। আপনি যদি 100 কোটি টাকার মালিক হন, তারপরে আফসোস থাকে আরো যদি 200 কোটি টাকার মালিক হতে পারতাম। আপনি যদি একটা উহুদ পাহাড় স্বর্ণের চাকাও পান, আরো আফসোস থাকবে। মোট কথা আফসোস পড়া হবে না দুনিয়ায়। আল্লাহ বলেন আমি জানি, আরে আফসোস দুনিয়াতে পুরা হয় না গো। দুনিয়াটাই হলো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। আমি আল্লাহ জান্নাতের ভিতরে কোন বান্দা বান্দির আফসোস রাখবো না, জান্নাতের ভিতরে আফসোস রাখবো না। জান্নাতের ভিতরে বান্দা ঢোকার পরে কোন একটা বিষয় নিয়ে সে আফসোস করবে না, যেটা পাইলাম না ওটা পাইলাম না। না বান্দা না, জান্নাতের ভিতরে আমি তোরে অসংখ্য নিয়ামত দিয়া ভরপুর করে রাখবো। এর মধ্যে 1 নাম্বার নিয়ামত হলো আপনি আর কোনোদিন মরবেন না। খুশি নি? কথা হয় না। এই দুনিয়াতে যত চিন্তা কিসের কারণে বলুন তো দেখি? মরণের কারণে। মরণ আছে এই জন্য চিন্তা আছে, মরণ নাই তার তো কোনো চিন্তা থাকার কথা না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যাবি, কিসের চিন্তা? যেহেতু মরণ নাই তার কোনো চিন্তা নাই।
এক নাম্বার হলো আর কোনোদিন মরবেন না। দুই নাম্বার হলো বান্দা শুন, দুনিয়ার জমিনে যেই সমস্ত জিনিসের জন্য বড় আফসোস করেছস, যেমন দুনিয়ার জমিনে আমরা কোনো মানুষ কোনোদিন বৃদ্ধ হতে চাই না। আপনারা কি বুড়া হইতে চান? কেউ কি বৃদ্ধ হতে চায় না? কেউ বৃদ্ধ হতে চায় না গো। মানুষ সব সময় ইয়ং থাকতে চায়। চুল যদি পেকে যায় কলপ দিও কালো পড়ে। আর উদ্দেশ্য হলো সে কোনোদিন বৃদ্ধ হতে চায় না। আল্লাহ বলেন আমি জানি তুই বৃদ্ধ হতে চাস না, এটা আমি আল্লাহ ভালো করে জানি, তাই আর কোনোদিন জান্নাতের ভিতরে বৃদ্ধ হবি না। 30 বছরের যুবক বানায় দিব, বয়স কমবেও না বাড়বেও না, জায়গার দাঁড়ায় থাকবে। আরে যুবক ভাই, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন তারপরে আমি আল্লাহ আরো নিয়ামত দিব। দুনিয়ার জমিনে আমাদের সব সময় কিন্তু যৌবন থাকে না, বাটা পড়ে যায়। চেহারার গ্লেজ সব সময় একরকম থাকে না, চোখের জ্যোতি সব সময় একরকম থাকে না, শরীরের শক্তি একরকম থাকে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কমপক্ষে 60 হাত লম্বা থাকবি। আসেনি সুবহানাল্লাহ? কয় হাত? 60 হাত লম্বা থাকবেন, বডিটা থাকবে স্ট্রং বডি, লড়াচড়া নাই, বৃদ্ধ হবেন না, বার্ধক্য হবে না, চামড়া ডিল হবে না, গ্লেজ নষ্ট হবে না। এরপর আল্লাহ বলেন দাঁড়ানো আছে বান্দারে, দুনিয়া একটু জায়গার জন্য কত মানুষকে হত্যা করেছে, ঘুম পড়া হয়েছে শুধু তার জায়গাটা দখল করার জন্য, রাতারাতি আঙ্গুল ফুল্লা কলা গাছ হওয়ার জন্য। আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ মারামারি করছে সম্পত্তির জন্য, কিন্তু আফসোস পড়া করতে পারে নাই। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত নিম্ন স্তরের জান্নাতীর লিখে দিব। আরে যুবক ভাই, এরপর আল্লাহ বলেন বান্দারে এবার জান্নাতের ভিতরে সুখ শান্তিতে থাক, আর কেউ তোরে বাধা দিবে না, আর কোনোদিন জান্নাতে তোরে বাইরে করতো না। যে এখন ঢুকাইছি কিছুদিন পর আল্লাহর রাগ উঠছে আবার ঠান্ডা বাইর করবো, এমনটা কিন্তু হবে না। একবার যদি কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারে আর কোনোদিন বাহির হবে না। টেনশন ভিতরে নাই যে আমার আবার যদি বাইরনি লাগে, না এমনটা হবে না, চিন্তার কোনো কারণ নাই। তো জান্নাতীরা জান্নাতের ভিতরে ভ্রমণ করবে। একবার আমার আল্লাহ জিগায় বান্দা জান্নাতটাতে দেখছো কেমন লাগলো? বলে সব পাইলাম কিন্তু আমার বন্ধু বান্ধবরে পাই না। আরে মালিক, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম গো, আমারে যা দিছো মালিক কোরআনের মধ্যে 3 ভাগের আলোচনা করেছো, বাস্তবে জান্নাতের ভিতরে আমরা আয়েশা 97 গুণ বোনাস পেয়েছি। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে না ভাই? না। আরে যুবক ভাই, 3 ভাগের আলোচনা কোরআনে করলে 97 গুণ জান্নাতে আমার আল্লাহ বোনাস দিবে, বোনাস দিবে। এবার জান্নাতীরা বলবে ও মালিক, জান্নাতের ভিতরে সব পাইলাম কিন্তু দুনিয়ার জমিনে অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, ব্যবসা বাণিজ্য করছি, চাকরি করছি, অফিস আদালতে গেছি, কিন্তু আজকে তাদেরকে জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম কোথাও পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, দুনিয়ার জমিনে তুই ঈমানের সাথে আমল করেছস, আমি আল্লাহকে সন্তুষ্ট করেছস, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছস, আমি আল্লাহ খুশি হইয়া তোরে জান্নাত দিছি। আর তুই যাদেরকে তালাশ করস তারা আমি আল্লাহর আইন দুনিয়াতে মানে নাই, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তারা চলে নাই। আরে বান্দা, জান্নাতের ভিতরে তাদেরকে কোথাও খুঁজে পাবি না, তাদেরকে আলাদা একটা জায়গায় রাখছি, সেটার নাম হলো জাহান্নাম। এবার জান্নাতীরা আমার আল্লাহর কাছে বলেন মালিক তুমি না বলেছো জান্নাতীরা যা চাইবে তুমি না তা দিবা? বলে হ্যাঁ কইছিলাম। তাহলে তাই যদি সঠিক হয় একটু জাহান্নামীদের সঙ্গে কথা বলে দাও না গো, এত আরাম আয়েশের জায়গা চাইরা কেন তারা জাহান্নামের ভিতরে গেল, একটু জিজ্ঞাসা করব তাদেরকে। আল্লাহ বলেন অবশ্যই দরখাস্ত মঞ্জুর। এবার দরখাস্ত মঞ্জুর হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন কি হবে? কথা হয়ে যাবে। আল্লাহ দরখাস্ত মঞ্জুর করেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা কথা হবে, কথোপকথন হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা হয়ে যাবে। আরে কি কথা হবে গো, কি কথা হবে? সেটা আমার কথা নয়। আল্লাহ কোরআনে বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আরে সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। এবার জান্নাতীরা বলবে আরে জাহান্নামীরা কোন কারণে তোরা জাহান্নামে আসছস, একটু বল কেন তোরা জাহান্নামে আসছস? জাহান্নামে আসার কারণ কি? একই সাথেই তো ব্যবসা করতাম, একই সাথেই তো চাকরি করতাম, আমি আজকে জান্নাতের ভিতরে, তুই আজকে কেন জাহান্নামে? এবার জাহান্নামীরা বলতে লাগলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলতে লাগলো আরে জান্নাতীরা, জাহান্নামে আসার যে কারণটা হলো দুনিয়ার জমিনে একই সাথেই তো ব্যবসা করতাম, একই সাথেই তো চাকরি করতাম, একই সাথেই তো খেলাধুলা করতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু মাঝে মধ্যে দেখতাম যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিত, শাটারটা বন্ধ করে দৌড়ায়া তুই মসজিদে চলে যাইতি। আমি একই সাথে তোর সঙ্গে চাকরি করতাম, যখন আল্লাহু আকবারের ধ্বনি বলে ডাক দিত, আমি দেখতাম রে বন্ধু চাকরিটা ছেড়ে তুই দৌড়ায়া মসজিদের ভিতরে ঢুকে পড়তি। আমি মসজিদে যাইতাম, তুই তো সমস্ত কাজ কর্ম বাদ দিয়া আল্লাহর ডাকে সাড়া দিতি, তাই আল্লাহ তোরে আজকে জান্নাতে রাখছে আর আমি জাহান্নামে আছি। আরে যুবক ভাই, তাহলে এখানে একটা পয়েন্ট, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কিন্তু আজকে আমরা যতই ভালো সাজি না কেন, দান করি না কেন, ওয়াজ নসিহত যদি প্রতিদিনও শুনি, কোনো লাভ আসেনি। নামাজের সময় যদি বসে থাকি কথা হয় না, নামাজ যদি পড়ি না, তাহলে সারা রাত ওয়াজ শুনে লাভ নাই। সারা রাত আমি ভালো মানুষ, মানুষের কাছে সাহায্য কোনো লাভ নাই যদি আল্লাহর ডাকে আমার মসজিদে না পাওয়া যায়। আরে নামাজ এমন একটি জিনিস, সমস্ত ইবাদতের মা হলো নামাজ। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সন্তানকে ডাক দেয় নাই, আত্মীয় স্বজনদের কথা বলে নাই, বারবার বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। এর ভাই সাহাবায়ে কেরাম তো তীরের আঘাত লইয়া নামাজ পড়েছে, নামাজ ছাড়ে নাই। আর আজকে আমরা মশায় যদি কামড় দেয়, টাস টুস ডাকায় মসজিদের ভিতরে, আপনারা আওয়াজ শুনেন না? মাগমা মসজিদের ভিতরে পুরা ভূমিকম্প, একটা মশায় কামড় দিলে এত আওয়াজ, কিন্তু সাহাবায়ে কেরামদের শরীরে তীর আসছে, তারপর তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে না। নামাজে তো মজা পায়, নামাজ ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। হযরত আলী একবার আল্লাহর পয়গম্বরকে লইয়া সফরে যাচ্ছিলেন। নবী আমার ক্লান্ত হয়ে গেল, রাস্তার মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আলী রে, আমি বড় ক্লান্ত। আরে আলী, আমি বড় ক্লান্ত, তুই যদি আমার একটু বিশ্রামের সুযোগ করে দিতে রে আলী। হযরত আলী বলেন নবী গো, সামনে যদি বৃক্ষ পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাকে বিশ্রামের একটা ব্যবস্থা আমি করে দিব। কিছু দূর যাওয়ার পরে একটা বৃক্ষের নিচে হযরত আলী বললেন আল্লাহর পয়গম্বর, এই যে বৃক্ষের নিচে একটু ছায়া আছে, আপনি আমার উরাতের মধ্যে মাথাটা রেখে যদি ঘুমাইতেন। আল্লাহর পয়গম্বর হযরত আলীর উরাতের মধ্যে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেছেন। ক্লান্ত শরীর, ঘুম লেগে গেছে। এমন ঘুম ঘুমাইলেন, ওই দিকে আসরের সময়, আসরের নামাজের সময়টা হয়ে গেছে। আসরের নামাজের সময় হয়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বর ঘুমায় আছে রে।
ঘুম থেকে নবী উঠেন না, ঘুম থেকে নবী উঠেন না। আলীও সাহস পায় না, আল্লাহর নবীরে কেমনে আমি ঘুম থেকে জাগ্রত করি। যেই নবীর নাম তো আমার আল্লাহ পর্যন্ত নাম ধরে ডাক দেয় না গো। আমার আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হইতো, দেখেন আমার নবীর আল্লাহ নাম ধরে ডাক দিছে না কোনো সময়। ডাক দিছে ইয়াসিন, বলে সুবহানাল্লাহ। ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহর নবীকে ডাক দিছেন তাহা বলে ডাক দিয়েছে। তথাপি আমার নবীরে আমার আল্লাহর নাম ধরে ডাক দেয় নাই। হযরত আলী বলেন, যে জায়গার মধ্যে আল্লাহর নাম ধরে ডাক দেয় না রে, আমি আলী কেমনে আল্লাহর পয়গম্বরে ঘুম থেকে জাগ্রত করাই? হযরত আলী সাহস পায় না, আল্লাহর নবীর ঘুমটা ভাঙানোর জন্য সাহস পাচ্ছে না। অন্যদিকে তাকায় দেখি সূর্যটা লাল লাল হয়ে গেছে, আসরের নামাজের টাইম চলে যাবে গো। ওইদিকে আমার নবীর ঘুম ভাঙে না, ওইদিকে সূর্যটাও লাল হয়ে গেছে, কিন্তু ডাক দিতে সাহস পায় না, ডাক দিতে সাহস পায় না। একটা পর্যায়ে সূর্যটা লাল হয়ে গেল, আসরের নামাজের টাইম চলে গেছে। হযরত আলীর চোখ দিয়া পানি পড়ে, কাঁদতে কাঁদতে আলী বেহুশ। জীবনে এক ওয়াক্ত নামাজ ঈমান আনার পরে কাজা করে নাই। আজকে নবীর মাথা মোবারক আলীর উরাতে রাখছে। আল্লাহর উপরে যার সম্মান, তিনি আলীর উরাত মোবারকে ঘুমিয়ে আছেন। ডাক দিবে সাহস পায় না, কিন্তু নামাজে ছুটে যায়। একটা পর্যায়ে আলীর চোখের থেকে পানিটা গড়াইয়া গড়াইয়া আলীর অজান্তে আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর জাগ্রত হইয়া দেখে হযরত আলীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলী রে, তোমারে কেউ মারছে নাকি? বলে, না হুজুর, মারে নাই। কেউ তোমারে গালি দিছে? না, গালি দেয় নাই। আঘাত করেছে? না। আলী কান্দস কেন রে আলী? কোন কারণে কান্দস? হযরত আলী বলেন, নবী গো, একটু পশ্চিম দিকে তাকায়া দেখেন না গো নবী, আমি কেন কান্দি? আল্লাহর পয়গম্বর পশ্চিম দিকে তাকায়া দেখে সূর্যটা লাল লাল হয়ে গেছে। আল্লাহর নবীর বুঝতে বাকি নাই, আমার আলী নামাজ পড়তে পারে না, এই জন্য আলী কান্দে। নামাজ পড়তে পারে নাই, এই জন্য আলী কান্দে। আল্লাহর নবী বলে, আলী, তুই কি আমার আদম নবী পাইছস রে? তুই কি আমার ইব্রাহিম খলিলুল্লাহ পাইলি, ঈসা রূহুল্লাহ পাইলি? না না, আমি তোর ওয়াদা দিলাম কান্দিস না, কান্নার প্রয়োজন নাই। আমি আর তুই একসাথে আসরের নামাজ আদায় করব। হযরত আলী আশ্চর্য হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত চলে আসতেছে, উনি আসরের নামাজ কিভাবে পড়বেন? এমনি আল্লাহর পয়গম্বর সূর্যের দিকে তাকায়া বললেন, রে সূর্য, আমি নবী নামাজ পড়ি নাই, আমার আলীও নামাজ পড়ে নাই রে। তুই আল্লাহর হুকুমে আবার আসরের টাইমের জায়গায় আয়, আমি নবী এবং আলী নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আর জোরে বলে আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর রাজা বাদশারা, একটু তাকায়া দেখ, যার আঙ্গুলের ইশারায় সূর্যটা ও একেবারে অস্ত যাওয়ার কাছ থেকে আবার আসরের টাইমের জায়গায় চলে আসছে। আল্লাহর পয়গম্বর, এরে আবু জাহিলা, আবু লাহাব, তাকায়া দেখ, এমন ক্ষমতা পৃথিবীর কারো হবে কি? সূর্য যার আঙ্গুলের ইশারায় লড়াচড়া করে। আল্লাহর পয়গম্বরের ইশারা সূর্যটা আবার আসরের টাইমের জায়গায় চলে আসলো। আল্লাহর পয়গম্বর এবং হযরত আলী নামাজ আদায় করার সাথে সাথে সূর্যটা আবার আগের জায়গায় গিয়ে পৌঁছে গেছে। আরে যুবক ভাই, কিন্তু নামাজ ছাড়ে নাই গো, নামাজ ছাড়ে না। কিন্তু আজকে আমরা 24টা ঘন্টা রাইতে দিনে পাইছি। জুরে কোন কয় ঘন্টা? রাইতে দিনে কয় ঘন্টা? 24টা ঘন্টা আমরা পাওয়ার পরেও বলুন না আমার আল্লাহরে কয় ঘন্টা দিছেন? হিসাব মিলায় দেখেন, 5 মিনিটও না।
আল্লাহ বলেন বান্দারে, রাইতে এবং দিনে মিলাইয়া 24টা ঘন্টা আমি তো তোরে দিছিলাম আমি আল্লাহরে দেওয়ার জন্য, কিন্তু 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টাও তুই আমারে দিলি না। 24টা ঘন্টাই দুনিয়া 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 দুনিয়া। কেউ তো ফেসবুক নিয়া, কেউ স্টার জলসা নিয়া, কেউ বিপিএল আইপিএল নিয়া। এই যে ঘন্টার পর ঘন্টা আমরা সময়গুলা ব্যয় করতেছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঠিক এই যৌবনকালের হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। কথা কয় না? কোন কালের জন্য? যৌবনকালের জন্য আল্লাহর সামনে আবার দাঁড়াইতে হবে। যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? আমাদের যৌবনকাল যদি হাসরের মাঠে টান দেওয়া হয়, দেখা যায় পুরা যৌবনকাল খালি ফেসবুকে দিছি। ফেসবুক দিয়া পুরা কাগজ প্লে, ঠিক কি না? পুরাটাই ফিল আপ করে আমাদের যুবকরা রাত 8টার সময় ফেসবুক নিয়ে বয়, ফজর পর্যন্ত বেচারা ফেসবুক চালায়। আল্লাহ বলেন এই ফেসবুকের অর্ধেক অর্ধেক সময় যদি আল্লাহরে কেউ দিত, ওই মানুষটা তো আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক নেই? আরে যুবক ভাই, 24 ঘন্টার ভিতরে যদি একটা ঘন্টা আমার মালিকরে দিতা গো, আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর তোর নামে লিখে দিতাম। কিন্তু আমরা তো দেই ফেসবুক রে, যে স্টার জলসা রে, যে বাংলারে না। কিয়ামতের কঠিন ময়দানে হিসাবটা হবে যৌবনকালে কোন কাজে ব্যয় করছ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবে, বান্দার হিসাব দেওয়ার যোগ্যতা নাই গো, হিসাব দেওয়ার যোগ্যতা নাই, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। এবার আমার আল্লাহ বলেন ফেরেশতারা, এই নাফরমান আমি আল্লাহর বিরোধিতা করছি দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তারে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এই নাফরমান সারাটা জীবন আমার নিয়ামত খেয়ে আমার বিরোধিতা করছে। আমি তারে কত নিয়ামত দিছি। এই যুবক ভাই দেখবেন শীতের সময় আমার আল্লাহ টিউবওয়েলের পানিটা গরম করে দেয়। কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, প্রচন্ড গরমের মধ্যে দেখবেন টিউবওয়েলের পানিটা একেবারে ঠান্ডা হয়ে যায়। এটা আমার মালিকের একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ বলেন কত না নিয়ামত দিলাম। আরে যুবক ভাই, মালিক বলেন ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে একটা আস্তা গরুরে 5-6 জনে দইরা পায়ে হাতে বাইদা কত জোর কইরা তার গলার মধ্যে ছুরি লাগানো হয়, ঠিক নেই? গলার মধ্যে ছুরি লাগানো হয়, গরুটা বাঁচার জন্য লাফালাফি করে চেষ্টা করে, কিন্তু তারে ছেড়ে দেওয়া হয় না। আল্লাহ বলেন আমি দেখি, আমি বরদাস্ত করি। কেন বরদাস্ত করি? খা বান্দা, খাইয়া আমি আল্লাহর গোলামি করিস। কিন্তু বান্দা তো খাইয়া আরো নাফরমানি করে। আরে যুবক ভাই, আজকে যৌবন কালটা তুমি পুরাটাই ফেসবুকে দিয়া দিলা, জি বাংলা স্টার জলসায় দিয়া দিলা, এর বিপিএল আইপিএল সাইট সবকার তলে দিয়া দিলা। তোমার কাছে ওই সমস্ত বিষয় নিয়ে গাটাগাটি করতে বড় আনন্দ লাগে। আর 24টা ঘন্টা দিল যেই মালিকে, ওই মালিকরে একটা ঘন্টা দিতে তোমার সময় নাই। কিয়ামতের মাঠে কি জবাব দিবা? তোমারে কি আমার আল্লাহ কম নিয়ামত দিছে? কথা কয় না? এই নিয়ামত কম দিছে। আপনারা যাইবেন সিলেট পয়েন্টে যাইবেন, গিয়া দেখবেন কত ভিক্ষুকের হাত নাই, পা নাই, চোখও নাই, দেখছেন নি? এদেরকে আমরা 5 টাকা 10 টাকা দিয়ে চলে আসি, আর কিছু দেখি না। একবারও কি ভাবছেন এই লোকটার 2টা হাত নাই, পা নাই, আমি আমারও তো সেই মালিকই বানাইছে, বিনা দরখাস্তে আমারে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখও দিয়েছে। একবারও কি যুবক ভাই তুমি টাকা দেওয়ার সময় ভাবছো আমার মালিক হাসরের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবে গো, তারে 2টা হাত দিলাম না, পা দিলাম না, তোরে তো আমি দিছিলাম। কিয়ামতের মাঠে যদি আল্লাহ প্রশ্ন করে কি জবাব দিব? এই যে ভিক্ষুকদের হাত নাই, পা নাই, বলুন না সমাজে তার কোনো দাম আছে? কথা হয় না? এই সমাজে কোনো দাম আছে? হাত নাই, পা নাই,
সমাজে কোনো দাম নাই, তারে লইয়া কেউ সেলফি তুলে না, তারে কেউ কফি খাওয়ায় না, তার বন্ধু নাই। কেন নাই? তার দুইটা হাত নাই, পা নাই, এই জন্য সমাজের দাম নাই। আজকে তোমারে আমারে দুইটা হাত আল্লাহ দিল, পা দিল, মানুষ আমাদেরকে দেখলে কত মহব্বত, কত ভালোবাসা, আমাদের সঙ্গে সেলফি তুলে, আমাদেরকে হোস্টেলে নিয়ে খাবার খাওয়ায়, বন্ধুত্ব করে। কেন? আমার মধ্যে আমার মালিক যে নিয়ামত দান করছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই যৌবনকালের হিসাব নেওয়া হবে গো, বার্ধক্যে পৌঁছে গেলে সেটার কোনো হিসাব নেই। আমাদের হিসাব হবে যৌবনকালের, কিন্তু আমরা দরবেশ সাজে গিয়ে বৃদ্ধকালে, কথা হয় না? এই হিসাব নেব কোন কালে? যৌবনকালে। বেচারা পিসাব হয় গিয়া বৃদ্ধকালে তওবা করে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হিসাব নেওয়ার পরে আল্লাহ বলবেন, বান্দারে নাফরমানি কম করছত না, আখাম কুখামের সেঞ্চুরি চলছে আমার সোনার বাংলাদেশে, দর্শনের সেঞ্চুরি আছে। আরে যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, এবার তোর জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। আমি আল্লাহর গোলামি করছস, করস নাই, একটা ঘন্টা আমার দেওয়ার তোর সময় হয় নাই, যা আজকে তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, জাহান্নাম ওত পেতে বসা আছে ওই সমস্ত লোকগুলারে গ্রাস করার জন্য। সেখানে অবস্থান করবা তোমরা যুগের পর যুগ। এই বেশি দিন যদি এক জায়গায় কেউ থাকে, বলুন না পেটে কিনা লাগবো নি, কথা হয় না? আপনারা আওয়াজ দেন না কেন? আপনারা ভাবছেন যে আপনারা উড়াউড়ি করে গেছেন গা, আমার মন খারাপ হয়ে গেছে। এখানে যতগুলা মানুষ ছিল সব না, আরো দুইটা বলিল আমার মসজিদের একতলার মানুষের সমান হয়েছে। আপনি আমার মানুষ লড়া দিয়ে গেছেন, কি তৈল ভাবছেন আশাকে একটা লজ্জা পেয়েছে নাকি? আরো দুইটা বলিল আমার মসজিদের একতলা হয়েছে না, যান আমার মসজিদ থেকে দেখতেন একতলার মুসল্লি এখানে হয়েছে, এটা তো আমার প্রত্যেক জুম্মাতেই থাকে। আপনি লড়াচড়া করে কি বাপ দেখাইলেন? কি একটা আজিব উস্তুরি লাগাইছে এতক্ষণ। এগুলো আলেমদের একটা সম্মান যাওয়ার একটা আদব আছে। হ্যাঁ, এটা বাস্তব। রাত হয়ে গেছে দুইটা, একটা মানুষের তো জরুরত আছে, ও তো অনেক দূরে বাড়ি, অনেক দূর থেকে আসছিল, তারা তো যাইতে হবে। মানি এই চিল্লা চিল্লি করে গেলেন কেন? আলেমদের এখানে বেজ্জতি করার লাগে, অসম্মানী করার জন্য? এরকম করলে কোনো আলেম আপনারা এখানে আর আসতে চাইবে? সমস্যা নাই, বলে আমাদের বক্তার অভাব নাই, আমারও ওয়াজের অভাব নাই, কথা বুঝছেন না? আমার ওয়াজের অভাব নাই, আপনার বক্তার অভাব নাই, কিন্তু এই ব্যবহারটা আপনাদের ঠিক হয় না। চিল্লা চিল্লি করে হুতাইছে। আমার তো ভাই প্রত্যেক দিন অহংকার না, আল্লাহ হাজির নাজির, শুধু এখন আমার বুঝাই থেকে কথা বলি বলতে হইতেছে, কোনোদিন আমার জবান দিয়ে সব কথা বাইরে হয়। কারণ আমি যে সমস্ত লামাই কালামের ওয়াজ করি যারা জুতার দোলার সমান আমি না, কিন্তু আপনারা বলতে বাধ্য করতেছেন। এটা 3-4টা মানুষ তো প্রতিদিন বাদ মাগরিব আমার মাহফিলে থাকে, আপনার এই লাড়ালাড়ি করে চিল্লা চিল্লি করে গেলেন কেন? না পূর্ব থেকে কোনো ষড়যন্ত্র আছে? কথা হয় কিরম করবেন কেন? এরকম কোনো সময় করবেন না। এগুলা বক্তাদের মনে অনেক কষ্ট আসে, যে ব্যবহারটা করছেন এটা ঠিক হয় না। যাওয়ার জরুরত আছে অবশ্যই, কিন্তু চিল্লা চিল্লি করে গেছেন এটা আর বলার দরকার নেই। যাই হোক, আপনারা এই ধরনের ব্যবহার করবেন সেটা আমিও জানি না। রাত 12টা 1টার সময় তুলছেন, আমি কইছেন আমি আসছি, সাবজেক্ট প্রথম শুরু করছেন, আমি তো মানুষ, ফেরেশতা তো না, আমি সাথে সাথে সাবজেক্ট চেঞ্জ করতেছি, কিন্তু সাবজেক্ট ধারাবাহিক আলোচনা করতে গিয়ে দেখছি আপনারা উল্টাউল্টি করতেছেন। আমি ভিন্ন রাস্তায় টানতেছি আপনাদেরকে বসানোর জন্য, তারপরে চিল্লাচিল্লি করতেছেন। এরপরে বলছেন কেরাত কিতাব, সবসময় তার সাউন্ড একরকম হয় না। কেরাতের জন্য যারা বুঝে শিল্পীরা আছে জিজ্ঞাসা করে, কেরাতের জন্য আমাদের সাউন্ড লাগে। আমি যে স্কেলটা তুলবো এটা তো একটা সাউন্ডের দরকার আছে, সব জিনিস তো হয় না এক সময়। এইভাবে চিল্লাচিল্লি কইরা একটা হুরাস্তুলি কইরা অনেক কষ্ট পাইলাম আপনাদের এই আচার ব্যবহারে। আল্লাহ সবাইকে মাফ করুক, আমার আল্লাহ হেদায়েত দান করুক। যে রাত 12টার পরে কে আইলাম, দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। তোমার কতগুলি মহব্বতের বান্দা আরামের ঘুমটা হারাম করে আল্লাহ আরামের বিছানাটা ছেড়ে দিয়া ঘন্টার পর ঘন্টা তারা এখানে কোরআন শোনার জন্য বসে আছে। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসা, কত হাজী সাহেবরা বসা, তালবে ইলমরা বসা, আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা বসা। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আল্লাহ, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আল্লাহ, ওখানে আমার মা বোনেরাও আমার সঙ্গে হাত বাড়াইছে। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, নজুলের রহমতের সময়, গুনাহ মাফের সময় আমি মুসাফির অবস্থায় তোমার কতগুলি মায়ের বান্দাদেরকে লইয়া ভিক্ষুকের মতো, খাঙ্গালির মতো দুইটা হাত বাড়ায়া দিছি। রব্বুল আলামিন, আমরা জানি এই সময় দোয়া কবুল হয়। আয় আল্লাহ তাআলা, আমাদের গুনাহর দিকে তাকাইয়া তুমি, গুনাহর দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির গুনাহ মাফ করে দাও। সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করলাম মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মজলিসে কত মানুষ তার মা বাবা হারাইয়া দুইটা হাত বাড়ায়া দিছে। রব্বুল আলামিন, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, কত মানুষ অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন, নজুলের রহমতের সময় তাদের জন্য দোয়া চাই গো, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা, এই এলাকার প্রত্যেকটা মুর্দাগারের কবরে আজকে সব পৌঁছায় দাও। আল্লাহ, বিশেষ করে আমার সঙ্গে যারা হাত এই মুহূর্তে বাড়ায়া দিছে আল্লাহ, আমরা সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা না দেখাইয়া দেখাইয়া কত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে গো নজুলের রহমতের সময় আমাদেরকে মাফ করে দাও। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দাও। যেমনে চললে আপনি খুশি, যেইভাবে চললে আপনি বড় খুশি, ওইভাবে চলার তৌফিক দাও। রব্বুল আলামিন, আপনার যতগুলি মহব্বতের বান্দা আছে গো, তাদের সঙ্গে আমাদেরকে মিল করে দাও আল্লাহ, আমাদেরকে মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, দরখাস্ত হলো এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য ক্লান্ত পরিশ্রম করেছে। আয় আল্লাহ তাআলা, প্রবাসী অনেক ভাইরা এই মাহফিলটার জন্য টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে। রব্বুল আলামিন, তাদের কত কষ্টের টাকা, ওই টাকাগুলি দিনের জন্য তারা ব্যয় করেছে। আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য, খামাই রোজগার আপনি বরকত দেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাই দোয়া চাইছে আল্লাহ, প্রবাসী জীবনে আছে, তাদের ব্যবসা বাণিজ্য, খামাই রোজগারে বরকত দাও আল্লাহ। লন্ডন থেকে জিল্লুর রহমান ভাই বারবার আমার কাছে দোয়া চাইছে আল্লাহ, মুসিবতের মধ্যে আছে জিল্লুর রহমান ভাই সহ তার ফ্যামিলি সহ, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের শান্তি দান করো। যত সমস্যা আছে আপনি গায়বী খাজানাত থেকে পুরা করে দাও আল্লাহ, দিনের জন্য কবুল করে নাও, ঘরের মধ্যে রহমত আর বরকত দান করো। রব্বুল আলামিন, আজকের মাহফিলটা যারা আঞ্জাম দিয়েছেন টাকা এবং পয়সা দিয়া, আগামী বছরের ওয়াদা যারা করেছেন সকলকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নিয়ে দাও। রব্বুল আলামিন, শেষ দরখাস্ত, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমরা বড় আশা কইরা গভীর রজনীতে হাতটা বাড়াইছিলাম, একেবারে খালি হাতে কিন্তু বাড়িতে ফিরাই দিয়েন না, একেবারে খালি হাতে আমাদেরকে বিদায় করে দিয়েন না আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরায় দেন। রাস্তাঘাটে চলাফেরা করে চারটা চাক্কার উপরে আল্লাহ, অন্ধকার রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, মাবুদ গো গুনার কারণে চাক্কার তলে গলায় মাইরো না আল্লাহ। আল্লাহ, গাড়ি ঘোড়া চলাফেরা করি মাবুদ,
রাগ কইরা গুসা কইরা গাড়ি সাক্কার তলে ফালায়া মাইরো না আল্লাহ রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু দান করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি